এই সারাই এই অবস্থা। যদি ছুটির দিনে আমরা আসতাম তাইলে যে কি অবস্থা হইতো সেটা আল্লাহ পাক ভালো জানে। যে ছুটির দিনে কত মানুষের এখানে ঢল ছিল। দেখেন আমরা মনে হয় দীর্ঘ ১৫ মিনিটের পরে আমরা ব্রিজটা পাড়াইয়া একটু ব্রিজের থেকে নামছি। নামার পরে এসে সামনে জিয়ার যে কবর বা খালেদা জিয়ার যে জায়গাতে কবর দিছে সেই জায়গাতে আমরা সামনের দিকে আগাইতেছি। দেখেন কি পরিমাণ মানুষ আসতেই পারে না। যারা আইছে যারা আস্তে আস্তে মানে আমাদের মতো অনেক দীর্ঘ সময় অপেক্ষার পরে ভিতরে যারা প্রবেশ করছে তারা দেখেন কিভাবে সিরিয়াল ধরে ভিতরের দিকে যাইতেছে। তা আমি আইছি আজকে আমার এক সাথে বড় ভাই, সে আসলে বিএনপির একজন বিএনপির মানে ভক্ত। তার সাথে আইছি বা সে নিয়ে আইছে আমাকে জোর করে। তো তাকে আপনারা কারা কারা চেনেন অবশ্যই একটু জানাবেন। সে অতটা মিডিয়ার সামনে আসে না, সে মন থেকে বিএনপিকে ভালোবাসে, সেটাই। এই যে আমাদের বড় ভাই, সে নিয়ে আসলো যে চলো আমরা তো হয়তো যাওয়ার সুযোগ পাই নাই, তাহলে আজকে যাতে ফিরে আসি বা আজকে কোনো ছুটি নেই, আমরা গ্যাপে আছি, গ্যাপে যাই আমরা একটু নিরিবিলি দেখে আসি, জিয়ারত করে আসি। তাই চলে আসলাম। যাইয়া ভিতরে দেখি পাই ভিতরে ঢোকার মতো অবস্থা নাই। দেখেন কি পরিমাণ মানুষের ঢল আর কি পরিমাণ যে ভালোবাসা, সেটা হয়তো আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না কখনই। যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে যে হাজারো মানুষ, লাখো লাখো মানুষ এখানে আসে বা তার কবরটা দেখার জন্য বা তার কবরটা জিয়ারত করার জন্য, সেটা হয়তো আপনারা এই ভিডিও দেখলেই হয়তো অনেকটাই বুঝতে পারবেন যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। এই যে ওসা যেটা দেখেন সেটা হচ্ছে জিয়ার কবর, আর নেজ যেটা সেটা বেগম খালেদা জিয়ার কবর। এখানে দুইটা কবরই একই পাশাপাশি দেওয়া হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন বা আমরা শুরুর থেকে হয়তো আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই বা আসতে পারি নাই। আমরা কি আর দূরের থেকে আসতে আমাদের একটু সময় লেগে যায়, সেই জন্য আমরা হয়তো শুরুর থেকে আপনাদেরকে দিতে পারি নাই। তাই চেষ্টা করছি, এখন লেট হইল আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন সবাই আসবেন, আয়া তার কবরটা একটু দেখে যাবেন বা জিয়ারত করে যাবেন যারা মন থেকে ভালোবাসেন। আসলে এই নেত্রীরে যে সবাই মন থেকে ভালোবাসে সেটা আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে সবাই মন থেকে ভালোবাসে, এটা আমি জানি। তো